चोपड़ा के लालूगाज इलाके में लगी भीषण आग में घर, दुकानें और एक पोल्ट्री फार्म जलकर खाक हो गए। परिवार के सदस्य बमुश्किल जान बचा पाए। इस बात पर सवाल उठने लगे हैं कि ये आग पुरानी रंजिश के कारण घटी है या शॉर्ट सर्किट के कारण लगी है। ये घटना गुरुवार की सुबह उत्तर दिनाजपुर जिले के चोपड़ा थाना के लालूगाज इलाके में घटी। बताया जा रहा है कि आग कार्तिक दास नामक व्यक्ति के घर में लगी थी। आग लगते ही निवासी तुरंत आग बुझाने के लिए हाथ बढ़ा देते हैं। चोपड़ा पुलिस स्टेशन और इस्लामपुर फायर ब्रिगेड को सूचित किया गया। हालांकि स्थानीय लोगों ने दमकल विभाग के पहुंचने से पहले ही आग पर काबू पा लिया था, लेकिन आग इतनी भीषण थी कि सब कुछ जलकर राख हो गया। बाद में एक दमकल गाड़ी पहुंची और आग पर पूरी तरह काबू पा लिया गया। गृहस्वामी ने आरोप लगाया कि इससे पहले भी 2 बार पोल्ट्री फार्म में आग लगाई जा चुकी है। हालांकि घटना के संबंध में पुलिस में शिकायत दर्ज कराई गई, लेकिन अभी तक कोई समाधान नहीं निकला है। आज उस व्यक्ति के घर में लगी आग की घटना को लेकर फिर सवाल उठने लगे हैं। কোন সাইড থেকে টের পেয়েছিলেন? এই সাইড থেকে ধরতে ধরতে আমাদের ঘরে গেছে। মানে জানলা সাইড থেকে ধরতে ধরতে? হ্যাঁ, এদিকে রাস্তার পাশ থেকে ধরতে ধরতে ঘরের দিকে গেছে ধরতে ধরতে। কটার সময় টের পেয়েছেন আগুন লেগেছে? ধরুন 4টা। 4টা। কিছু কিছু বেঁচে আছে ঘরের? না, কিছু বেঁচে নেই। কোথার থেকে বের করবো? আমার মানুষ নিয়ে বাচ্চাটাকে নিয়ে বেরোতে পারছি না, কিভাবে বেঁচে থাকবো? কোনো ক্ষয়ক্ষতি মানে শরীরে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? শরীরে তো বের হয়েছে, আর কিছু তো বের করতে তো পারলাম না। কারো উপরে সন্দেহ যে কিভাবে আগুনটা লাগলো? দেখতে তো বলতে পারবো, নিজে চোখে দেখিনি কিভাবে। লাইনের শর্ট সার্কিট এভাবে তো লাগতে পারে ওই দিক থেকে? না, লাইনের থেকে তো লাগে, লাইনের থেকে তো সব ঠিক আছে। লাইনের লাইনের থেকে লাগলে বলতাম যে লাইনের থেকে লেগেছে, লাইনের থেকে তো লাগেনি। এর আগেও কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল? এই আমার আগে ফার্ম ছিল, ফার্ম থেকে দুবার 3বার আগুন ধরাইছে। তারপর ফার্মের ভিতর মুরগি ছিল, মুরগিগুলো নিয়ে গেছে। তো তখন ওই থানার ভিতর কেস করেছি। তখন ধরতে পারিনি, তখন আমরা কি বলবো? কি কাজ করতেন আপনারা? আমরা জলের ব্যবসা করতাম। গাড়ি ঘোড়া সব তো শেষ হয়ে গেছে। পোলট্রি ফার্ম কিংবা দোকান কিছু ছিল? দোকানে সব ছিল, সব তো কিছু তো নেই তো এখন। মুরগি ছিল, বড় বড় টার্কিগুলো ছিল, ওগুলো তো সব শেষ। মুদি দোকান ছিল। আপনার বাড়ি কোথায়? জায়গাটার নাম কি? লালুগাজ। আপনার নাম? মামনি দাস। আপনার হাজবেন্ডের নাম? কার্তিক দাস। ঘুম থেকে তখন ঘুমাচ্ছিলাম, রাত্রে মোটামুটি 5টা বাজে। চিৎকার শুনে এসে দেখি কে বা কারা এখানে আগুন লাগিয়েছে, ধাউ ধাউ করে জ্বলে যাচ্ছে সব। তো আমরা এসে কি করলাম, প্রথমে ওই একটা গ্যাস সিলিন্ডার ছিল, এটাকে বের করার অনেক চেষ্টা করেছি লাঠি দিয়ে আপনার, আর জল দিয়ে। এখানে জলের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না, খুব মোটর থেকে খুবই স্বল্প জল পড়ছিল, যার দরুন আর কি আমরা এসে আগুনটা মানে নিয়ন্ত্রণে আনতে পারিনি। সবই জলে পুড়ে নিঃশেষ হয়ে গেছে, আপনারা তো দেখলেনই এখানে। তো যতটুকু পেরেছি আমরা করেছি। এই যে বালতি নিয়ে আমরা এসে প্রথমে 2-4 বালতি করে জল ওখানে দিয়েছিলাম। তো অনেকটা মানে ধন্যবাদ যে পার্শ্ববর্তী মোটর থাকার কারণে আমরা মোটর চালিয়ে লাস্ট পর্যন্ত 1 ঘন্টা পর আগুনটা নেভাতে সক্ষম হয়েছে মোটামুটি। তাও অতটা নয়, মানে সবই শেষ হয়ে গেছে তার আগে। ফায়ার ব্রিগেড এসেছিল? হ্যাঁ, ফায়ার ব্রিগেড অনেক পরে এসেছিল। ইসলামপুরে ফোন করা হয়েছিল, ও অনেকটা রাস্তার ব্যাপার, তারা এসে সব দেখতে পেলো যে সব পুরো শেষ ততক্ষণে। কি মনে হচ্ছে কিভাবে আগুনটা লাগলো? আগুনটা কে বা কারা লাগিয়েছে, হয়তো ওরা ঘুমিয়েছিল, যেটা ওদের বয়ানে বুঝতে পারলাম যে ওদের এই সাইডের জানালার দিয়ে কে বা কারা আগুন নিক্ষেপ করেছে। সেখান থেকে আগুনের গোলার থেকে সমস্ত জানালা ধরে যায়। তেজপাতা ছিল 2-2.5 কুইন্টাল এখানে, সেই তেজপাতাতে আগুন আরও ধাউ ধাউ করে ভস্মীভূত হয়ে যায় এবং পার্শ্ববর্তী মুদি দোকান, পোলট্রি ফার্ম সবই চলে যায়। কোথায় লেগেছে আগুনটা? আগুনটা লেগেছে লালুগঞ্জ মোড়, চোপড়া থানার আন্ডারে, কার্তিক দাসের বাড়িতে। আপনার নাম? আমার নাম প্রাণগোপাল দাস। ঘটনা ঘটেছে যেটা আমি এসে দেখতে পেলাম যে কার্তিকের ঘরে আগুন লেগেছে। তো এইবার কে বা কারা লাগিয়েছে, কার্তিককে জিজ্ঞাসা করলো, ও বলতে পারছে না। এর আগেও নাকি ওর
মুরগির ফার্ম প্লাস ঘরে আগুন লেগেছিল, প্লাস মুরগিও চুরি হয়েছিল। তো যেটা এসে দেখলাম ওর গাড়ি, পেঁয়াজু গাড়ি আর কি, প্লাস ওর দোকানের যত জিনিসপত্র ছিল এবং ঘরের আসবাবপত্র যা থাকে আর কি, একটা ঘরে কম জিনিস থাকে না, প্রত্যেকটা জিনিসেই ওর জ্বলে শেষ, কোনো জিনিসে বাঁচাতে পারেনি। ওরা স্বামী স্ত্রী দুজন যে বেঁচে ফিরেছে মানে ঘর থেকে, এটাই সবথেকে বড় কথা। এই বিষয়ে চোপড়া থানা এবং ফায়ার ব্রিগেড এসেছিল? হ্যাঁ, ফায়ার ব্রিগেড এসেছে এবং চোপড়া থানার পুলিশও এসেছে। ওনারা বলেছেন যে থানায় একটা জিডি করার জন্য। কি মনে হচ্ছে কিভাবে আগুনটা লাগতে পারে? এটা এখন তো ও তো দেখেনি, ও একটা সন্দেহ যে হয়তো শর্ট সার্কিট বা হয়তো কোনো কিছুর থেকে লেগেছে, ও কেউ তো দেখিনি আমরা, সেটা এখন কী করে বলবো। কোথায় লেগেছে এই আগুনটা? এটা লেগেছে হলো আমাদের লালুগঞ্জে আর কি, চোপড়া থানার অন্তর্গত আমরা। কোনো কিছুই বেঁচে নেই। ও শোয়ার ঘরের যে ওর যে শোয়ার ঘর, তার জানলার পাশ থেকেই প্রথমে ও আগুনটা দেখতে পায়, তারপরে গিয়ে ও শোয়ার ঘর থেকে বেরিয়েছে, যে এটাই সবথেকে বড় কথা আর কি। কারো কোনো ক্ষয়ক্ষতি মানে কারো কোনো জায়গায় চোট লেগেছে? এমনি চোট লাগার কোনো খবর এই পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু ওর মুরগি থেকে শুরু করে সব কিছু জ্বলে গিয়েছে। কত টাকার সম্পত্তি জ্বলে যেতে পারে অনুমান? অনুমান একটা ঘর প্লাস দোকান নিয়ে নাই করে 8-10 লাখ টাকা তো কোনো ব্যাপারই না, বেশি ছাড়া কম হবে না। আপনার নাম? আমার নাম নিতাই চন্দ্র দাস। কোন দায়িত্বে রয়েছে? আমি পঞ্চায়েত মেম্বারের প্রতিনিধি। ধন্যবাদ।